ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সম্মানিত হাজিরিন, আমরা শুধু এইটুকু জানি ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ। আসলে ঈদ মানে আনন্দ যেমন কথাটা ঠিক, ঠিক তেমনিভাবে ঈদ মানে এবাদত, ঈদ মানে এবাদত। আবার বলছি, ঈদ মানে শুধু আনন্দ এটা কথা নয়, ঈদ মানে শুধু আনন্দ এটা যেমন কথা ঠিক, ঈদ মানে এবাদত এ কথাটাও ঠিক। রমজান শেষ হওয়ার পর থেকে চাঁদ দেখা শুরু করে, তাকবীর দেওয়া শুরু থেকে, মাঠে আসা থেকে শুরু করে, রাসূলের পন্থা অনুযায়ী যদি আমরা দেখতে চাই, এখনো পর্যন্ত আমরা এবাদতের মধ্যেই আছি। পড়েন সুবহানাল্লাহ। তবে এই এবাদত, এই আনন্দ, আমরা তো এবাদত ভুলে গেছি। আমরা ঈদ মানে শুধু আনন্দ বুঝি। যেই ঈদের নামাজ শুরু হলো, বক্স ভাড়া করে নিয়ে যায় কিছু মানে প্রতিবন্ধী কিছু যুবক আছে না, সমাজে প্রতিবন্ধী মানকা কিছু যুবক আছে, একদম পুরা প্রতিবন্ধী। এরা দেখতে খুব ফিটেস্ট, কিন্তু তাদের অন্তর পুরা একটা প্রতিবন্ধী। নিজের বাপের টাকা দিয়ে বক্স ভাড়া করে এনে সারা দিন সারা রাত তারা ওই মানে কি গান বলে ওলাই, মানে যে গানের ভাষা তারা নিজেরাই জানে না, সারা রাত গান বাজাচ্ছে। এদেরকে আমি আসলে বলি যে আসলে ওরা প্রতিবন্ধী যুবক বটে, তবে তারা প্রতিবন্ধী যুবক। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি আপনাদের কাছে বলেছিলাম যে সময় অনুযায়ী নামাজ হবে, সময় অনুযায়ী। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা শুনাইলাম, হয়তো বা আপনারা খেয়াল করেন নাই। মহান আল্লাহ তাআলা বলছেন, যারা পরবর্তীতে আসছেন তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি, একটু মনোযোগ দেন। আল্লাহ বলছেন, ও গো দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাকুনু কাল্লাতি, তোমরা ওই রকম মহিলার মতো হইও না, যে মহিলা সারাদিন সুতা জড়ালো, আবার রাত্রে ওই সুতাগুলো কেটে সেটে আবার যে সেই করলো, তাহলে সারাটা দিন ওই মহিলার কাজটা যেমন বিফলে গেল। তো তোমরা ওই রকম ওই মহিলার মতো হইও না। সারা বছর রোজা থাকার পরে নামাজ পড়লে দান করলে 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলাইছো, যাদের অন্তরে পাপ ছিল, যারা কোরআন পড়ার অভ্যাস ছিল না, তারা কোরআন পড়লো। রমজান যাওয়া মাত্র যদি আবার যে সেই হয়ে যাও, তাহলে তোমরা মনে করো যে ওই মহিলার মতো তোমরা হয়ে গেছো। বক্তব্য বেশি লাগবে না, একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনি এই রমজান মাসে আপনি নতুন একটা ইবাদত রমজান মাসে শুরু করছেন। কি ইবাদত? যে আমি মানে কোরআন পড়তাম না, এই রমজান মাসে আমি কোরআন পড়া শুরু করে দিছি। এই রমজান যাওয়ার পর থেকে আজকে থেকে যদি কোরআন পড়া বা বাদ দিয়ে দেন, তাহলে আল্লাহ বলছেন তুমি ওই মহিলার মতো হয়ে গেলে। ওই মহিলার মতো তুমি হয়ে গেলে, যে মহিলা সারাদিন কষ্ট করলে সন্ধ্যার সময় যায় কাজ করা, ঠিক তুমিও সেই মুসলমান হয়ে গেলে। সারা মাস মানুষ দেখানোর জন্য, ইফতার করার জন্য, এবং ইফতার করার জন্য সারা মাস মাগরিবের নামাজ মসজিদে পড়লে যেই